আমার দোকানের জন্যই নিচ্ছি ভাই। আমার আচ্ছা আচ্ছা, ও আপনার নিজের দোকান আমি আছে? পাইকারি নিচ্ছি। ও এটা পাইকারি বাজার নাকি? আপনি খুচরাও নিতে পারেন, পাইকারিও নিতে পারেন। ও আপনি এখানে দোকান করতেছেন? আচ্ছা, এটা কোথায় আপনার? আমার দোকান মার্কনিতে। মার্কনিতে। ওইখানে কি ওই লোকালদের জন্য করেন আপনাদের বাংলাদেশ জি, কমিউনিটি? আমার ওখানে বাংলা কমিউনিটি, আমারও বাংলা দোকানই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ চলে এসেছি ইতালির রোমে। ইতালির রোমে সহ আশপাশে অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বসবাস করে, যারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। সেই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে কিভাবে থাকে, কি করে এখানে, এবং তাদের কাজের পরিধি কেমন, তারা এই দেশে কোথায় তাদের পেশা, তারা কিভাবে ইনকাম করছে, কিভাবে তারা এই দেশে আসতে। চলুন আমরা ভিক্টোরিয়া যে বাজারটি আছে, যারা কী সবজি খায়, কীভাবে খায়, বাংলার খাবার কোথায় যারা কিনতে পায়, সেই ভিক্টোরিয়া বাজারে অনেক বাংলাদেশি দেখা পাবো এবং আপনাদেরকে একটা বড় ধারণা দিতে পারবো যে এই দেশটি কেন এত আকর্ষণীয় সমস্ত বাংলাদেশিদের কাছে। আমরা এই যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সবজির একটা বাজার, অসংখ্য সবজির দোকান কিন্তু আমরা দেখেছি। কি না এখানে কাঁচা কলা, পাকা কলা। ভাই বাংলাদেশি নাকি? কেমন আছেন? আমরা আসছি বাংলাদেশ থেকে ঘুরতে, আপনাদের দেখে মনে হলো কেমন। এখানে তো সবই পাওয়া যায়, ধনেপাতাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে চাষ হয়। বাংলাদেশ থেকে আসে নাকি কোনো কিছু? না, বাংলাদেশ থেকে এখনো সিজন এখনো ফলন হয় না, তবে সবজি টবজি সম্পূর্ণ সব এখানে আমরা বাঙালিরা ক্ষেত করে তারা এখানে ও এখানে বাংলাদেশিরা ক্ষেত সারা করে? ইউরোপে এখান থেকে সাপ্লাই হয়। ও এখান থেকে সারা ইউরোপে যায়? সারা ইউরোপে যায়। ও এই যে হলুদ আছে দেখি, কাঁচা হলুদ, এগুলো কি এখানে হয় না বাংলাদেশ থেকে আসে? এটা বাংলাদেশের থেকে আসে? বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, আবার পেরু আচ্ছা, পেরুর আছে। আচ্ছা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা চ্যানেলে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবজি বাজারে কি নাই দেন, কুমড়া, করলা, বরবটি, ঢেঁড়স, তারপরে এই যে গম, কি নেই, আম, কাঁচা আম পাওয়া যাচ্ছে। ভাই এই কাঁচা আম কোথা থেকে আসলো ভাই? আপনি কি বাংলাদেশি? এই বেলে কয় টাকা দাম এখানে? 17 কিলো এখানে। 17 কিলো। আচ্ছা, এই পেঁপে এগুলো কি বাংলাদেশে না এখানে? স্পেনের। টমেটো দেখছি আছে। আপনারা যে কেনাকাটা করেন বাংলা খাবার যেমন খায়? আমি আমার দোকানের জন্যই নিচ্ছি ভাই। আমার আচ্ছা আচ্ছা, ও আপনার নিজের দোকান আমি আছে? পাইকারি নিচ্ছি। ও এটা পাইকারি বাজার নাকি? আপনি খুচরাও নিতে পারেন, পাইকারিও নিতে পারেন। ও আপনি এখানে দোকান করতেছেন? আচ্ছা, এটা কোথায় আপনার? আমার দোকান মার্কনিতে। মার্কনিতে। ওইখানে কি ওই লোকালদের জন্য করেন আপনাদের বাংলাদেশ জি, কমিউনিটি? আমার ওখানে বাংলা কমিউনিটি, আমারও বাংলা দোকানই। এখানে আচ্ছা, বাংলা আচ্ছা। সবজি, বাংলা সব কিছু পাওয়া যাবে। ও কেমন এখানে কেমন আসেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, না নিজেরা যে ব্যবসা করছেন ভালো, বাংলাদেশি সবাই যেখানে ভালো আছে। জি, ইতালি তো আসার জন্য বেশ আকর্ষণীয় জায়গা। এখানে আসলে তো সবাই একটু ভালোই থাকে নাকি উন্নত দেশের তুলনায়? ভালো থাকা আপনার নিজের উপর। আপনি যদি ভালোভাবে থাকতে চান অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। মানে এখানে সেই সব income করার ধরনের সুযোগ সুযোগ আছে? সুবিধা আছে যদি আপনি চেষ্টা করেন আর আপনি যদি ইচ্ছা করেন। আচ্ছা আচ্ছা, বাট আপনি বসে বসে থাকলে তো ভালো থাকতে পারবেন না, আপনাকে পরিশ্রম করতে হবে। মানে এখানে একটা যারা নতুন আসতে চায় তাদের জন্য কি ইতালি আসা এত সহজ নাকি? ইতালি আসা এখন অতটা কঠিন না, আসাটা সহজ, কিন্তু এসে এখানে সার্ভাইভ করে নিজেকে সেটেল করাটা একটু প্রথমে কঠিন, কিন্তু একবার ওই কঠিনটাকে সহজ করে নিলে তারপরে সবকিছু সহজ। ব্যবসা করার এখানে ভালো সুযোগ আছে? অবশ্যই আছে। আপনার একটা ক্যাপিটাল থাকলে আপনি একটু ভালোভাবে ব্যবসা করার জন্য ধরুন আপনি যে দোকান করছেন, আপনার কি কোনো লাইসেন্স করার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে? অবশ্যই লাইসেন্স তো করতে হবে, লাইসেন্স বের করতে হবে। চাইলে কি যে কেউ ব্যবসা শুরু করতে পারে আপনি এসে? চাইলেই তো আপনি যে কেউ পারবে না, আপনাকে লিগ্যাল হতে হবে, আপনার পেরমিসো দি সৌজন্য থাকতে হবে, আপনার কিছু নিয়মকানুন আছে, যেমন লাইসেন্স বের করার জন্য কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করতে হবে, উকিল ধরতে হবে, দেন ভালো একটা পজিশন নিয়ে একটা দোকান নিতে হবে। থ্যাংক ইউ। ভালো লাগলো আপনাদের সাথে ভাইয়া। Travel around the world.